আজকের ভিডিওটা শুরু করছি গুলশান ১-এর সার্কেল থেকে। আপনাদের হয়তো অনেকের মনেই প্রশ্ন জাগে, গুলশানের মানুষজন কোথা থেকে সবজি কিনে? আমি এর আগের ভিডিওগুলোতে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করেছি গুলশানের বিভিন্ন শপিং মল, গুলশান ১-এর বিভিন্ন দৃশ্য। আর আজকের ভিডিওতে আমি আপনাদের ঘুরে দেখাবো গুলশানের সবজি বাজার। মূলত এখান থেকে হাঁটাপথের দূরত্বই হচ্ছে ডিএনসিসি মার্কেট। আর এই মার্কেটের নিচেই একটি সবজি বাজার রয়েছে। মূলত বলা চলে এটা হচ্ছে বিদেশিদের কাছে খুবই জনপ্রিয় একটি জায়গা। এই মার্কেটের বেশিরভাগ ক্রেতাই কিন্তু বিদেশি। আর আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি এই মুহূর্তে অবস্থান করছি গুলশান ১-এর সার্কেলে। এখান থেকে জাস্ট মহাখালীর দিকে যে রাস্তাটি গিয়েছে এই রাস্তাটি ধরে ১ মিনিটের হাঁটাপথের দূরত্বই হচ্ছে ডিএনসিসি মার্কেট। আর ডিএনসিসি মার্কেটে গেলেই আপনারা দেখতে পাবেন সবজি, মাছ, মাংসের বাজার, যেটা গুলশান ১-এ খুবই জনপ্রিয় একটি বাজার। যেমনটা বললাম আমি এই মুহূর্তে অবস্থান করছি গুলশান ১-এর সার্কেলে। আর এখান থেকে যদি আপনারা মহাখালী বা তিতুমির কলেজে যেতে চান তাহলে আপনারা কিন্তু বৈশাখী, রইস কিংবা আলিফ এই বাসগুলোতে করে চলে যেতে পারেন। আমি আজকের ভিডিওতে আপনাদেরকে মূলত এখানকার সবজি বাজার ঘুরে দেখাবো, যেটা মূলত গুলশানে থাকা বিদেশিদের কাছে খুবই জনপ্রিয় একটি বাজার। একই সাথে হচ্ছে গুলশানের মানুষজনও কিন্তু এই বাজার থেকে সবজি ক্রয় করে থাকে। হয়তো দেখেই বুঝতে পারছেন আমি এই মুহূর্তে অবস্থান করছি গুলশান ডিএনসিসি মার্কেটের সামনে। আর যেমনটা বলেছিলাম এই মার্কেটের নিচেই একটি সবজি বাজার রয়েছে। এটাকে আসলে সবজি বাজার না বলে বিদেশি মার্কেটও বলা যেতে পারে, কারণ এখানকার বেশিরভাগ কাস্টমারই কিন্তু বিদেশি। বিদেশি বাজার বললেও ভুল হবে, বলা যেতে পারে চাইনিজ মার্কেট, কারণ এখানকার যেসব কাস্টমার আসে তার বেশিরভাগই কিন্তু চায়না কাস্টমার। আর এখানকার প্রত্যেক দোকানেই কিন্তু চায়না ভাষায় কথা বলতে পারে। জীবিকার তাগিদে অনেক চাইনিজ, জাপানিজ এবং কোরিয়ার মানুষজন কিন্তু আমাদের বাংলাদেশে আসে এবং তারা এখানে কাজ করে। আর তাদের বেশিরভাগ বা বড় একটা অংশই কিন্তু বসবাস করে গুলশানে, যার জন্য হচ্ছে গিয়ে গুলশানের এই মার্কেটগুলো কিন্তু তাদের কাছে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। তাদের প্রতিদিনের আসা যাওয়ার কারণে গুলশানের এই দোকানিরাও কিন্তু আয়ত্ত করে নিয়েছে তাদের ভাষা। এখানকার প্রত্যেক দোকানেই কিন্তু খুব সুন্দর করে চায়না ভাষায় কথা বলতে পারে এবং চায়না কাস্টমাররাও কিন্তু তাদের সাথে চায়নাতেই কথা বলে।
আপনারা এখানে আসলে বাঙালি কাস্টমারদের পাশাপাশি অনেক বিদেশি কাস্টমারকেও দেখতে পাবেন। যদি আপনি কখনো গুলশানে ঘুরতে আসেন তাহলে আপনি কিন্তু ডিএনসিসি মার্কেট থেকেও ঘুরে যেতে পারেন। আর ডিএনসিসি মার্কেটের পিছনে এখানে খাবারের জন্য বেশ কয়েকটি হোটেলও রয়েছে। সো আপনারা এখান থেকে কিন্তু অনায়াসেই আপনাদের দুপুরের কিংবা বিকেলের খাবার খেয়ে নিতে পারেন। আমি এই মুহূর্তে আবারও মার্কেটের ভিতরের দিকে যাচ্ছি। আর এই মুহূর্তে আমি চেষ্টা করব এখানকার যে মাছ বাজার, সেই মাছ বাজারটা আপনাদের ঘুরে দেখানোর জন্য। তবে এখানকার বেশিরভাগ মাছই কিন্তু হচ্ছে সামুদ্রিক মাছ। একই সাথে এখানে আপনারা জেলিফিশ, কাঁকড়া সহ আরও বিভিন্ন ধরনের মাছ এবং বিভিন্ন সামুদ্রিক মাছ দেখতে পাবেন, যেগুলো আসলে বিদেশিদের কাছে অনেক বেশি জনপ্রিয়। এগুলাকে বলা হয় অক্টোপাস। যদিও আমরা এটা খাই না, তবে বিদেশিদের কাছে এই খাবারটা অনেক বেশি জনপ্রিয় একটি খাবার। তার ঠিক পাশেই ছিল হচ্ছে কাঁকড়া। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন জেলিফিশ। এছাড়াও আরও বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ আপনারা এখানে দেখতে পাবেন। এগুলো হচ্ছে আমাদের দেশি জাতের কাঁকড়া। যেমনটা আমি আপনাদেরকে আগেও বলেছিলাম, এখানে আসা বেশিরভাগ ক্রেতাই কিন্তু হচ্ছেন বিদেশি। আর বিদেশি ক্রেতাদের কথা মাথায় রেখেই কিন্তু ওনারা এই মাছগুলো এখানে নিয়ে আসে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কিছু জেলিফিশ বিক্রি করা হয়েছে। আর ক্রেতাকে জেলিফিশগুলো বুঝিয়ে দেওয়ার জন্য উনি এগুলাকে এখানে প্যাকেটিং করে দিচ্ছেন। একজন বিদেশি মহিলা ক্রেতাকে দেখতে পেলাম, যিনি এখান থেকে তার প্রয়োজনীয় পণ্যদ্রব্যগুলো ক্রয় করার পরে একটি লোককে দিয়ে তার গাড়ির দিকে মালগুলো নিয়ে যাচ্ছেন। উনি মূলত জেলিফিশগুলো ক্রয় করেছিলেন। এখন আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এখানে যে মাছগুলো রয়েছে তার বেশিরভাগই কিন্তু বিদেশিদের কথা মাথায় রেখেই নিয়ে আসা হয়েছে। সো বুঝতেই পারছেন যে এই মার্কেটে কি পরিমাণ বিদেশির আনাগোনা। আর এই বিদেশিদের মধ্যে বেশিরভাগ অংশ বা বড় একটা অংশই হচ্ছে কিন্তু চাইনিজ কাস্টমার। আমি মূলত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম গুলশান 1-এর ডিএনসিসি মার্কেটের সবজি বাজার। এই বাজারটাকে মূলত চাইনিজ বাজারও বলা হয়ে থাকে। আর বিদেশিরা এখান থেকে মাছ কেনার পরে তাদেরকে এগুলো পরিষ্কার করে দেওয়ার জন্যও কিন্তু কিছু লোক রয়েছেন, তারা খুব সুন্দর করে এগুলা পরিষ্কার করে দেয়। যাই হোক, আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে।